আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। স্বাগতম জাকারিয়া ইনসাইটের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে, আপনারা কলেজ চয়েস দিবেন কিভাবে সেই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো লেটস গো। আপনাদের প্রথম কাজটি করতে হবে, আপনারা গুগলে এসে সার্চ করতে হবে এক্সআই ক্লাস অ্যাডমিশন এটা লিখে সার্চ দিলে প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবে। ওয়েবসাইটের উপরে ক্লিক করবে, যখন আবেদন শুরু হবে এভাবে কিন্তু ওয়েবসাইটটা দেখানো হবে। তো ওয়েবসাইটে ক্লিক করলে তোমাকে এই ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এখন আবেদন করার প্রথম ধাপ হচ্ছে লগইন অপশনে ক্লিক করা। লগইন অপশনে ক্লিক করব। পরবর্তী স্টেপে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে বলছে। তোমার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড আছে? নেই তো। এজন্য কি করণীয়? নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনার কি অ্যাকাউন্ট নেই? সাইন আপ অপশন রয়েছে, সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। মানে প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। সো সাইন আপ অপশনে ক্লিক করলে এবার অ্যাকাউন্ট তৈরি করুন অপশন রয়েছে, যেখানে তোমার রোল নাম্বার, বোর্ড, পাশের বছর, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার এগুলো দিতে হবে। এই যে তথ্যগুলো, এই তথ্যগুলোর মধ্যে তুমি দেখতে পাচ্ছো যে এখানে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড বা অন্যান্য আদার্স বোর্ডগুলো রয়েছে। নিচের দিকে গেলে তুমি দেখতে পাচ্ছ যে মাদ্রাসা বোর্ড রয়েছে, তারপর বাংলাদেশ টেকনিক্যাল বোর্ড রয়েছে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে। সো তুমি যে বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছো সেই বোর্ড সিলেক্ট করবে। ঠিক আছে? তো আমি ইনফরমেশনগুলো এখন দিয়ে ফিল আপ করবো। যশোর বোর্ড দিলাম, এবার রোল নাম্বার দিব বা আদার্স যে ইনফরমেশনগুলো রয়েছে। একটা বিষয় লক্ষ্য করবে, সেটি হচ্ছে যে এখানে মোবাইল নাম্বার যেটা দিতে হবে, এই মোবাইল নাম্বারটাতে ভুল করা যাবে না। কেন এই মোবাইল নাম্বারটাতে একটা পিন পাঠানো হবে এসএমএস করে। এই পিনটা 30 মিনিটের মধ্যে আসবে। সো এই মোবাইল নাম্বারটাতে অবশ্যই তোমার নিজের মোবাইল নাম্বার ব্যবহার করবে। মনে রাখবে ভুল করা যাবে না। ভুল করলে তোমার সমস্যা হবে, কারণ এই পিন আসবে না। পিন না আসলে তুমি কোনোভাবেই এই নতুন করে যে অ্যাকাউন্ট তৈরি সেটি কিন্তু পারবে না। অনেকেই গত বছর ভুল করেছিল এখানে, যার জন্য অনেকেই কিন্তু আবেদন করতে খুবই ঝামেলা হয়েছিল। যাই হোক, এখানে বলা হয়েছে 30 মিনিটের মধ্যে একটা পিন পাঠানো হবে। যে সাইন আপ অপশনে আমি ক্লিক করব, সবকিছু বলেছি। এখন একটা ইডু আইডি দেওয়া হবে এবং একটা পিন এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে। যে এসএমএসটা তোমার ওই যে নাম্বারটা দিয়েছিল ওই নাম্বারটাতে পাঠানো হবে। এবং এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ডের এখানে ওই যে লগইন করার জন্য পাসওয়ার্ড যেটা তোমার এসএমএস এ পাঠানো হবে ওই দুইটা দিয়ে লগইন করতে হবে। এখন তোমার প্রোফাইলে অটোমেটিক্যালি লগইন হয়ে যাবে। অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই তাহলে আমার আবেদন কি হয়ে গেল? না, এখনো পর্যন্ত বেশ কয়েকটি স্টেপ বাকি রয়েছে। এখানে দেখো স্ট্যাটাস দেখাচ্ছে নট অ্যাপ্লাইড, মানে আবেদন এখনো হয়নি। তবে এখানে ব্যক্তিগত তথ্যগুলো এগুলো ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিতে পারো। আবেদন করার জন্য এখন তোমাকে ফি প্রদান করতে হবে। দেখো বাম সাইডে বেশ কয়েকটা অপশনের মধ্যে আবেদন যে সেকশনটা রয়েছে সেখানে যদি ক্লিক করো, তাহলে আবেদন অপশনে ক্লিক করলে একটা মেসেজ দেখাচ্ছে যে একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে। তো ঠিক আছে, আমি আবেদন ফি পরিশোধ করে দেখাচ্ছি। আবেদন ফি পরিশোধের এখানে কিন্তু বেশ কয়েকটা নিয়ম রয়েছে, যেটা আমি সোনালী ওয়েব পেমেন্টসের মাধ্যমে দিব। যার কারণে আমি গুগলে চলে আসছি, এখানে সার্চ করব সোনালী ওয়েব পেমেন্টস। তাদের ওয়েব পেমেন্ট সিস্টেমের যে গেটওয়ে রয়েছে সেটি কিন্তু চলে আসবে। এবং এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইটটা ওপেন হবে। এই যে দেখো প্রথমে কিন্তু এক্সআই ক্লাস অ্যাডমিশন অপশন রয়েছে। এবার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখো এখানে আছে অ্যাপ্লিকেশন ফি, রেজিস্ট্রেশন ফি। কোনটা দিবে? অ্যাপ্লিকেশন ফি, কারণ তুমি আবেদন করতে চাচ্ছ। এবার এসএসসি রোল নাম্বার দিতে হবে। তারপর বোর্ড এখান থেকে সিলেক্ট করতে হবে কোন বোর্ড থেকে তুমি উত্তীর্ণ হয়েছো। তারপর তোমার পাসিং ইয়ার দিতে হবে। এরপর তোমার কন্টাক্ট মোবাইল নাম্বার, যে নাম্বার দিয়ে তুমি ওই যে অ্যাপ্লাই করেছো। এই তথ্যগুলো দেওয়ার পর এবার চেক অপশনে ক্লিক করতে হবে। চেক অপশনে ক্লিক করলে ডান সাইডে তোমার তথ্যগুলো তুমি দেখতে পারবে। এবার দেখো পেমেন্ট রিকোয়েস্ট, এই অপশনের উপরে ক্লিক করবে। কত টাকা পেমেন্ট করতে হবে? 220 টাকা। এবার পেমেন্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখাচ্ছে যে আর ইউ শিওর টু পেমেন্ট, তুমি কি পেমেন্ট সত্যি করতে যাচ্ছ? ওকে অপশনে ক্লিক করব এবং কিছুক্ষণের মধ্যেই এরকম পেমেন্ট গেটওয়ে চলে আসবে, যেখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করতে হবে। মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক করলে দেখো বিকাশ, নগদ সবকিছুর মাধ্যমে জমা দেওয়া যাবে। আমি বিকাশের মাধ্যমে দিয়ে দেখাচ্ছি। বিকাশের উপরে ক্লিক করে দিচ্ছি।
এবার দেখো ফি দেখাচ্ছে 220 টাকা, কনফার্ম করব। কিছুক্ষণের মধ্যেই আবার পরবর্তী ওয়েব পোর্টাল আসবে এবং এখানে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিতে বলছে। যে বিকাশ অ্যাকাউন্টের দিয়ে আমি ফি প্রদান করব ওইটার নাম্বার এখানে দিতে হবে। তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি বিকাশ অ্যাকাউন্টের। বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করব এবং কিছুক্ষণের মধ্যে 6 ডিজিটের একটা কোড ওই নাম্বারে পাঠানো হবে যে বিকাশ নাম্বারটা তুমি দিয়েছো। 6 ডিজিটের কোড দেওয়ার পরে এবার তোমার পিন নাম্বারটা দিতে হবে বিকাশ অ্যাকাউন্টে। যে বিকাশ অ্যাকাউন্টের তোমার দিয়ে ফি প্রদান করতে চাইছো সেটির। তো পিন নাম্বারটা দেওয়ার পরে এবার কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। কনফার্ম অপশনে ক্লিক করলে দেখাচ্ছে যে ভেরিফিকেশন সাকসেসফুলি। এবার 1-2 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার ফি বা পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে যাবে এবং এখানে দেখাচ্ছে যে পেমেন্ট সাকসেসফুলি, অর্থাৎ তোমার ফি প্রদান করা হয়ে গেছে। এবং এখানে দেখো যে এই শিক্ষার্থীর তার ফি প্রদান করা হয়েছে, সে চাইলে কিন্তু ডাউনলোড করতে পারে পিডিএফটা। আমি এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিচ্ছি যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়। এবার ওয়েবসাইটে ফিরে আসছি যেখান থেকে আবেদন করছিলাম আমি। ওয়েবসাইটে আসার পর এবার আমি আবেদন অপশনে ক্লিক করে আবেদন করার অপশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখন কিন্তু আমি আবেদন করতে পারছি। একটু আগে করতে পারছিলাম না কারণ ফি প্রদান করা হয়নি তখন। এখন দেখো তোমার কি কোটা আছে কোনো, যদি কোটা থাকে ফ্রিডম ফাইটার কোটা, তাহলে এখানে টিক মার্ক করে দিবে। আর টিক মার্ক করলে এখানে দেখাচ্ছে যে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়ে মন্ত্রণালয় হতে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ যথাযথভাবে যাচাই করে ভর্তি সম্পন্ন করতে হবে, তা না হলে তোমার ভর্তি বাতিল হতে পারে। যেহেতু এই শিক্ষার্থীর ফ্রিডম ফাইটার কোটা নাই, আমি যার কারণে এটা টিক মার্ক করছিলাম। এবার কলেজ নির্বাচন করতে হবে। দেখো তুমি এখানে 5টা কলেজ নির্বাচন করতে পারবে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ তুমি 10টা কলেজে আবেদন করার সুযোগ পাচ্ছ। এখন দেখো আমি প্রথমে একটা কলেজ চয়েস দিব এবং এই কলেজের বোর্ড আমি এখান থেকে দিচ্ছি। বোর্ড দেওয়ার পর এবার জেলা আমি এখান থেকে দিব, কোন জেলার কলেজে আমি অ্যাপ্লাই করতে চাইছি। এবার থানা এখান থেকে দিব, থানা এখান থেকে দেওয়ার পর এবার কলেজ এখান থেকে দিব। দেখো এই থানার মধ্যে যতগুলো কলেজ আছে সেই কতগুলো কলেজগুলো কিন্তু দেখা যাচ্ছে। এই শিক্ষার্থী তার প্রথম পছন্দের যে কলেজ সেই কলেজটি দেওয়ার পরে এখানে দেখো দুইটা এসবিডি দেখাচ্ছে, যেহেতু এই শিক্ষার্থী মানবিক শিক্ষার্থী যার কারণে সে চাইলে কিন্তু মানবিক এবং ব্যবসায়িক শিক্ষা যে কোনো দুইটির একটাতে অ্যাপ্লাই করতে পারে। যারা বিজ্ঞানী শিক্ষার্থী তোমাদের কিন্তু তিনটা গ্রুপই আসবে, যে কোনো তিনটা গ্রুপের মধ্যে একটা গ্রুপে তুমি অ্যাপ্লাই করতে পারবে। যাই হোক এখানে দেখো ভার্সন রয়েছে, বিভাগ রয়েছে, ধরন রয়েছে। আর এই যে এসকিউটা হচ্ছে বিশেষ কোটা। এই যে এখানে দেখো বিশেষ কোটা হচ্ছে এসকিউ, আর কিউ1 এটা হচ্ছে শিক্ষা কোটা বা মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা থাকেন তাদের যদি সন্তান থাকে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর শিক্ষা কোটা হচ্ছে বিভিন্ন দপ্তর বা সংস্থার যারা কর্মরত কর্মচারী রয়েছেন তাদের সন্তানদের ক্ষেত্রে এসকিউ কোটা। তো এক্ষেত্রে যার কোটা আছে তারা এখানে টিক মার্ক করে দিতে পারো। যাই হোক এই শিক্ষার্থী সে যেহেতু শুধু হিউম্যানিটিজ অর্থাৎ মানবিক অ্যাপ্লাই করতে চাই, যার কোনো ক্লাস অপশনে ক্লিক করব। এখন কিন্তু এই কলেজটি তার চয়েস লিস্টে চলে গেল। তাহলে একটা কলেজ চয়েস করা হয়ে গেল, এরকম সর্বনিম্ন 5টা কলেজ দিতে হবে, তা নাহলে আবেদন সাবমিট করা যাবে না। আর অগ্রাধিকার এখানে দেখাচ্ছে 1। এবার আমি আরেকটা কলেজে অ্যাপ্লাই করব। একই জেলা একই থানার আন্ডারে আরেকটা কলেজ, আমি এখানে গঙ্গা কপোতাক্ষ আইডিয়াল কলেজ এটা সিলেক্ট করছি। এবার দেখো এই কলেজটিতে এই শিক্ষার্থী সেই হিউম্যানিটিজ মানে মানবিক অ্যাপ্লাই করতে চায়, আমি এইজন্য এই ক্লাস আইকনে ক্লিক করব। তাহলে কিন্তু দুইটা কলেজ চয়েস করা হয়ে গেল। এখন চাইলে কিন্তু আপ এন্ড ডাউন করা যায়। এই যে আপ বাটন রয়েছে, ডাউন বাটন রয়েছে। চাইলে কিন্তু আমি নাপোল সম্মিলনী কলেজ এটা কিন্তু আমি সেকেন্ড চয়েস দিতে পারি। যেখানে ক্লিক করলে দেখুন সেকেন্ড চয়েসে চলে গেল। আবার যদি আমি আপে ক্লিক করি তাহলে এটা ফার্স্ট চয়েসে চলে গেল। এবার কিন্তু তোমার কলেজগুলো সিলেক্ট করতে হবে। এবার দেখো আমি আলাদা আরেকটা কলেজে দিতে যাই। এখানে দেখো আরেকটা কলেজ আমি যদি দিই তাহলে সেই কলেজটির নাম সিলেক্ট করলে এবং ওই কলেজটিকে আমি এইভাবে প্লাস আইকনে ক্লিক করে তিনটা কলেজ আমার চয়েস হয়ে গেল। আবার আমি এখান থেকে কলেজ পরিবর্তন করে আরেকটা কলেজ দিচ্ছি এবং এই কলেজটি এখান থেকে সিলেক্ট করে নিব। এরপর সর্বশেষ আরেকটা কলেজ দিতে চাই, মানে 5টা কলেজে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। মানে শিক্ষার্থীর যে পছন্দের তালিকাতে 5টা কলেজ রয়েছে সেগুলো তার নিজের একটা থানার মধ্যে যেহেতু সবার সুবিধাজনক অনুযায়ী থানা দিতে হবে। যার কারণে এই 5টা কলেজ কিন্তু আমার চয়েস করা হয়ে গেল।
এখন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই যে 4 নম্বর কলেজ যে কলেজটা দেওয়া হয়েছে এই কলেজটির উপরের দিকে 3 নম্বর চয়েস আমি দিব। এজন্য কি করতে হবে, এই যে আপ বাটন রয়েছে এখানে ক্লিক করলে এটা কিন্তু 3 নম্বর চয়েসে চলে যাবে এবং পরের যে 3 নম্বর যে চয়েস ছিল এটা কিন্তু নিচে চলে আসবে। সো এভাবে চাইলে কিন্তু আমি এটা একদম প্রথম চয়েসে নিয়ে যেতে পারি। এজন্য কি করতে হবে, আপ বাটনে ক্লিক করতে হবে। তাহলে দেখো এটা দ্বিতীয় চয়েসে চলে গেল। আবার আপ বাটনে ক্লিক করে এটা প্রথম চয়েসে চলে গেল। আবার যদি আমি ডাউন বাটনে ক্লিক করি তাহলে এটা দ্বিতীয় চয়েস। এভাবে কিন্তু আমি আমার আপ এন্ড ডাউন করতে পারি এবং আমি যতবার যখন ইচ্ছা তখনই আবেদন পরিবর্তন করতে পারবো বা আবেদন আপডেট করতে পারবো। তবে একজন শিক্ষার্থী সর্বোচ্চ 5 বার এই আবেদন আপডেট বা সংশোধন করতে পারবে। যাই হোক আমার সবগুলো কিন্তু কলেজ সিলেক্ট করা হয়ে গেছে। যারা মনে করছো যে তোমাদের পছন্দের তালিকাতে 10টা কলেজ রয়েছে, তোমাদের 10টা কলেজ বা 5-এর অধিক কলেজ দিতে পারো। এবার আবেদন সাবমিট কোন অপশনে আমি ক্লিক করছি, তাহলে আবেদনটা কিন্তু আমার হয়ে গেল। এখন দেখাচ্ছে যে দৃষ্টি আকর্ষণ, আপনি কি সত্যি আপনার যে কলেজ নির্বাচন করেছেন এগুলো জমা দিতে চান, সবগুলো জমা দেওয়ার জন্য এগিয়ে গেলে ক্লিক করতে হবে। এখন এগিয়ে গেলে ক্লিক করলে বলা হচ্ছে যে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। আপনি আপনার পছন্দের মোতাবেক নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক বারের অধিক নয় এবং পরবর্তী আপনার আবেদন পরিবর্তন করতে পারবেন। তাহলে 5 বার কিন্তু আবেদন পরিবর্তন করা যাবে। যে এখানে বলা হচ্ছে যে 5 বার কিন্তু আপনি আবেদন আপডেট করতে পারবেন। এই যে এখানে যে কলেজগুলোতে অ্যাপ্লাই করা হয়েছে সেই কলেজগুলোর তথ্য দেখা যাচ্ছে। ঠিক আছে, আর যেহেতু কোনো অ্যাপ্লাই করা হয়নি যার কারণে যে নট অ্যাপ্লাইড এটা দেখাচ্ছে। যাই হোক এখন কিন্তু আবেদনটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি আমার প্রোফাইলে যাই তাহলে এখানে কি দেখাচ্ছে, দেখো your application status দেখাচ্ছে যে application submitted। তার মানে তো এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পরে এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাবে। এই হচ্ছে আবেদন করার প্রসেস। একদম সহজ না? তোমরা প্রত্যেকেই তো পারবে আবেদন করতে এবং আবেদন ফি প্রদান করতে সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এইভাবে তোমরা আবেদন করো, আবেদন ফি প্রদান করো। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ধন্যবাদ।